এর আগের ভিডিওতে আমরা লেয়ার প্রপার্টিজ সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা সিম্বলজি সম্পর্কে জানব। সবার প্রথমে এর আগে যে ডাটাগুলো অ্যাড করেছিলাম সেই ডাটাগুলোকে রিমুভ করে দিই। কিছু কিছু ডাটা আমাদের প্রয়োজন নেই, সেই ডাটাগুলোকে রিমুভ করে দিই। আমাদের এখানে প্রয়োজন হিস্টোরিক্যাল প্লেস ডাটা এবং অ্যাডমিন বাউন্ডারি 1 ডাটা, যেখানে আমরা বিভিন্ন ডিভিশনগুলো দেখতে পারবো। আমরা এখানে কি কি ডিভিশন রয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে এইখানে যেই লেয়ারটাকে আমরা যেই লেয়ারে এই ডিভিশন গুলো রয়েছে সেই লেয়ারটাকে ক্লিক করব। ক্লিক করার পরে প্রপার্টিসে রাইট ক্লিক করব মাউসে, দেন এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল এইরকম একটা অপশন পাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাট্রিবিউট টেবিলে দেখা পাচ্ছি কি কি ধরনের ডাটা এখানে রয়েছে, কি কি ডিভিশন এখানে রয়েছে। যেমন বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, এই কয়েকটি ডিভিশন এখানে রয়েছে, তাই না? এখন আমরা এখানে কি করব? এখানে দেখি এখানে এই যে এখানে হলুদ হয়ে আছে, হলুদ হয়ে যাওয়ার কারণ এখানে আমরা এই চিটাগাংটাকে সিলেক্ট করে রেখেছি, এটাকে আমরা আনসিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমরা দেখি যে এই যে রেড হয়ে আছে, এই রেডটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে এরকম সিম্বলজি একটা অপশন চলে আসবে, অথবা আপনি এই লেয়ারে ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিস নামে একটা অপশন পাবেন, এই প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম সিম্বলজি অপশন আসবে। এখন সিম্বলজি থেকে এখানে কালার আপনি ঠিক করতে পারবেন। আমি চাচ্ছি না যে এটা রেড কালার থাক, আমি চাচ্ছি এটা এই যে এই গ্রিনিশ কালারটা থাকুক। এখন আমরা অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দিলে কি দেখা পাচ্ছি? এটা গ্রিনিশ হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই পয়েন্ট যে সিম্বল, এই সিম্বলটাকে চেঞ্জ করে এটাকে রেড করে দিতে চাচ্ছি। এটাকে যদি রেড করতে চাই তাহলে আমরা কি দেখব? এখানে আমাদের কালার অপশন রয়েছে, কালার অপশনের মধ্যে এটাকে আমরা রেড করে দেই। ওকে, রেড করে দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই করে ওকে। এখন কি দেখা পাচ্ছি? এখন রেড হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে প্রতিটি ডিভিশনকে আলাদা আলাদা ভাবে দেখাবো, আলাদা আলাদা কালার। তাহলে আমরা কি করতে পারি? এখানে আরেকটি অপশন রয়েছে, কিন্তু এখানে আপনি এই যে কালারটার কতটুকু ট্রান্সপারেন্সি রাখতে চাচ্ছেন, কতটুকু ঘন বা কতটুকু হালকা, এটা যদি আপনি কমাইতে চান বা বাড়াইতে চান তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। এখান থেকে যদি আমি কমাই দিই তাহলে কি রকম দেখায় দেখেন। তাহলে এই যে এখানে কিন্তু কমে গেল কালারটা। আবার ক্লিক করে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে আবার বাড়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা চাই যে এই যে এই প্রতিটা ডিভিশনকে আলাদা আলাদা ভাবে দেখাইতে। এখানে তাহলে আমরা প্রথমে ক্যাটাগরিজে ক্লিক করব, তারপরে নেম দিয়ে এখানে ক্লাসিফাই করব। ক্লাসিফাই করার পরে এরকম কালার গুলো আসবে। আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন, কি ধরনের কালার আপনি চাচ্ছেন। এখানে আমরা এই যে এটা সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করে দিলে কিরকম কালার হয় দেখি আমরা। এই যে প্রতিটি ডিভিশন আলাদা আলাদা কালার হয়ে গিয়েছে, ঠিক আছে? এইভাবে আমরা সিম্বলজি গুলো চেঞ্জ করতে পারি। এখন এই যে এখানে এখানে হচ্ছে আমরা দেখা পাচ্ছি যে হিস্টোরিক্যাল প্লেস, কোন হিস্টোরিক্যাল প্লেস গুলো রয়েছে এখানে আমরা অ্যাট্রিবিউট টেবিলের মাধ্যমে কিন্তু দেখা পারবো। তো অ্যাট্রিবিউট টেবিলে আমরা দেখা পাচ্ছি যে ঢাকায় যেই হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, এটি কি? এটি লালবাগ কেল্লা। ওকে, এখন আমি চাচ্ছি যে এই ডাটাগুলো বা এই যে অ্যাট্রিবিউট টেবিলে যে নেম গুলো রয়েছে এটা পয়েন্টের সাথে সাথে শো করবে। তাহলে আমরা কি করব? এই যে এইখানে মাউস এনে আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে শো লেভেল, শো লেভেল করে দিতে পারি। ওকে, শো লেভেল করে দেওয়ার পরে এই যে আমরা দেখা পাচ্ছি তালহাট, মহস্থানগড় আমাদের একটু দেখতে প্রবলেম হচ্ছে। আমরা তাহলে কি করতে পারি? এই যে প্রপার্টিসে গিয়ে আবার প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে আমরা এই যে লেভেলে ক্লিক করি। লেভেলে আমরা চাচ্ছি কি
আমরা চাচ্ছি যে এই কালারটি যে রয়েছে এই কালারটিকে চেঞ্জ করে দিতে। আমরা হোয়াইট কালার দিই। হোয়াইট কালার দেওয়ার পরে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এই যে কিছু যে হোয়াইট হওয়ার কারণে বাইরে চলে গেছে। এখন এটাকে আমরা কি করতে পারি? এইটাকে আমরা এই যে ফন্ট যে রয়েছে ফন্টটা ছোট করে দিতে পারি। ছোট করে দিলে হয়তোবা চলে আসবে, অথবা আন্ডারলাইন করে দিতে পারি যেন দেখতে পারি আরেকটু ভালোভাবে। বোল্ড করে দিতে পারি এখান থেকে। তো তারপরে আমরা এপ্লাই ক্লিক করি। এপ্লাই ক্লিক করার পরে দেখি এখন কেমন দেখাচ্ছে। এই যে এখন দেখাচ্ছে। মহেশখালী আদিনাথ মন্দির, তারপরে বায়তুল আমান জামে মসজিদ, লালবাগ ফোর্ট, দেন শাহী ঈদগাহ, মহাস্থানগড়, 60 ডোম মসজিদ, শাহী লজ। তো এইরকম প্রতিটা ডিভিশনে আমাদের হিস্টোরিক্যাল প্লেস গুলো কিভাবে সিম্বলজির মাধ্যমে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় তা আমরা দেখলাম। আপনারা অন্যান্য ডাটা দিয়ে এই সিম্বলজি আরো কিভাবে সুন্দর করা যায়, আরো কিভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় তা আপনারা প্র্যাকটিস করতে পারেন আরো ভালোভাবে।